যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি তৌহিদা ইসলাম কলি, বাসা পাবনা জেলার সুজানগর উপজেলার মালিফা গ্রামে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আপন বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ভাইয়ার নাম মোহাম্মদ আমির হামজা। ঘটনাটি স্টুডিওতে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না, তাই ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি কোনো 2-1 দিনের ঘটনা নয়, পুরো 5 বছরেরও বেশি সময়ের ঘটনা। সালটা ছিল 2012। একদিন সন্ধ্যায় আমি আর আমার ভাইয়া টেবিলে বসে পড়ছিলাম। আমি তখন ক্লাস 3-তে পড়তাম আর ভাইয়া পড়তো ক্লাস 6-এ। গরমের দিন হওয়ায় টেবিলের সামনের জানালাটা খোলাই রেখেছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করলাম ভাইয়া একভাবে জানালার দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ ধরেই একইভাবে তাকিয়েছিল। একটা সময় আম্মু রাগ করে বললেন, হামজা, পড়া বাদ দিয়ে ওইভাবে তাকিয়ে আছিস কেন? আম্মুর অবশ্য আগে থেকেই ভাইয়ার ওপর রাগ ছিল। রাগের কারণটা জানতে হলে একটু পেছনে যেতে হবে। তো ভাইয়ার ক্লাস টেস্ট ছিল। আমার এক আন্টি ছিল যে ভাইয়ার থেকে পড়াশোনা একটু কম পারত। তো ওই দিন ভাইয়ার থেকে আমার আন্টিটা একটু ভালো রেজাল্ট করেছিল, তাই জন্য আম্মু রাগ করে ভাইয়াকে কষে একটা থাপ্পড় মেরেছিলেন আর বলেছিলেন, ও এত ভালো রেজাল্ট করলো আর তুই কি করলি? যাই হোক, এই কথাগুলো বলার কারণ আছে, সেটা ঘটনার মাঝখানেই বুঝতে পারবেন। তো আম্মু এই হামজা ওইদিকে তাকিয়ে কি করছিস বলতেই ভাইয়া হঠাৎই চেয়ার থেকে পড়ে যেতে বসেছিল। তখন আম্মু ভাইয়াকে ধরার সাথে সাথে ভাইয়া বলে ওঠে, আম্মু, আমার হুজুর আসছে, তাড়াতাড়ি কয়েকজন লোক ডাকেন, সে কথা বলবে। এই কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমি আর আম্মু খুবই ভয় পেয়ে যাই। আবার আব্বু তখন বাসায় ছিলেন না, তিনি বাইরে চাকরির সুবাদে থাকতেন। আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমার চিৎকারে পাশের বাসার সব চাচাচিরা চলে আসেন। তখন ভাইয়া সেন্সলেস অবস্থায় বিছানায় শুয়েছিল, তবে ভাইয়ার ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে গিয়েছিল। কয়েকজন লোক আসার পরে হঠাৎই ভাইয়া তাদেরকে সালাম দেয়। তারা উত্তর নিলে ভাইয়া তাদেরকে বলে, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। তখন ভাইয়া আম্মুকে উদ্দেশ্য করে বলে, আগে আপনি কথা দিন আমির হামজাকে আর কখনো স্কুলে পাঠাবেন না। এই কথা শুনে তো সবাই একেবারে অবাক হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। তখনই সবাই বুঝতে পারে যে ভাইয়ার কিছু একটা হয়েছে। তখন সবাই বলে, এটা কি ধরনের কথা? আর পড়াশোনা করাবো না মানে? আজকের যুগে কেউ কি পড়াশোনা না করে থাকে? পড়াশোনা না করলে ভবিষ্যতের কি হবে? তখন ভাইয়ার মুখ দিয়ে জিনটা বলে, পড়ালেখা বাদ দিয়ে ও যা করবে তাতেই উন্নতি হবে। ওকে বলবেন বাজারে ওর নানার যে দোকান আছে সেখানে কাঠের ব্যবসা করতে। তখন সবাই বলে, এটা হয় না কখনো। তখন ভাইয়া বলে ওঠে, এটাই হবে। আর যদি কখনো ওকে স্কুলে পাঠান তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে, আর ওর আব্বুর এক সাইড পড়ে যাবে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যাবে। এই বলে সে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, ওকে কখনো কোনো কবিরাজের কাছে নেবেন না, নিলে কোনো লাভ হবে না, শুধু টাকা নষ্ট। ভাইয়া তখন জ্ঞান ফিরে আসে। তখন ভাইয়াকে কিছু সময় ঝাড়ফুঁক করা হয় এবং সবাই বাসায় চলে যায়। তারপরে আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করেন ঠিক কি কি হয়েছিল। তখন ভাইয়া বলল যে, আমি যখন পড়ছিলাম তখন কেউ আমাকে আমির হামজা বলে ডাক দেয়। আমি জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমার উঠোনে অনেক লম্বা একজন হুজুর সোনার টুলের ওপরে বসে আছে। এতটাই লম্বা ছিল যে বসে থাকার পর তার চেহারাটা দেখা যাচ্ছে না, এবং তার চারপাশে অনেক হুজুর দাঁড়িয়ে ছিল। সে ভাইয়াকে কয়েকজন লোক ডাকতে বলে এবং তারপরে ভাইয়ার আর কিছু মনে নেই। তো এই ঘটনার পরে সবাই আসলে বিশ্বাস করতে পারে না যে এটা আসলে কোনো জিনের কাজ। কেউ কেউ ভাবতে পারে এইসব হয়তো ভাইয়া ফান করেছে, আবার কেউ কেউ ভাবতে পারে হয়তো পড়াশোনা করতে চাচ্ছে না তাই এই নাটকটি করেছে। তবে আমরা ঘটনাটি পুরোপুরি বিশ্বাস করি, যেহেতু আমরা ভাইয়াকে চিনি এবং সে কখনোই এমন কোনো নাটক করবে না। আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই এবং আব্বুকে ফোন করে সবটা জানাই। পরের দিন সকালে এসবের পাত্তা না দিয়ে আম্মু ভাইয়াকে
প্রাইভেটে যেতে বলেন। আম্মু আসলে বিষয়টা পরীক্ষা করতে চাচ্ছিলেন যে সত্যি কিছু হয় কিনা। তো প্রাইভেট শেষ করে আসার সময় ভাইয়া তার এক বন্ধু জাকিরকে বলে, আমার মনে হয় আর পড়ালেখা করা হবে না রে। বন্ধু জিজ্ঞেস করে কেন? তখন ভাইয়া কোনো উত্তর না দিয়ে বাসায় চলে আসে। পরে আম্মু ভাইয়াকে স্কুলে যেতে বলল। ভাইয়া স্কুলে যায়। আম্মু আবার রাতে ভাইয়ার সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো নানুর বাসায় জানায়। আমার নানুর বাসা ছিল আমাদের বাসা থেকে 5 মিনিট দূরে। হঠাৎ আমাদের বাসার পাশে ভাইয়ার এক বন্ধু স্কুল থেকে দৌড়ে আসে এবং আম্মুকে খুঁজতে থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে হামজা খুবই অসুস্থ, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে এটা বলে। তখন আমি আর আমার এক চাচি দৌড়ে স্কুলে চলে যাই এবং দেখি ভাইয়া কমন রুমে শুয়ে আছে এবং তার চারপাশে অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমাদের ইসলামী শিক্ষার স্যার ভাইয়াকে ঝাড়ফুঁক করছেন। তারপরে ভাইয়া একটু স্বাভাবিক হলে বাসায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। ভাইয়া তখন ইসলাম শিক্ষার পিরিয়ড হচ্ছিল বলে জানায়। তখন স্কুলের পাশে পুকুরের দিক থেকে কেউ ভাইয়ার নাম ধরে ডাক দিয়েছিল। ভাইয়া আসছি বলে বেঞ্চের উপর দাঁড়িয়ে দৌড় দিয়েছিল। তারপরে ভাইয়ার আর কিছু মনে নেই। ভাইয়া যখন ওইভাবে দৌড় দিয়েছিল তখন স্যার সবাইকে বলেছিল ভাইয়াকে ধরতে। 2 তলাতে পিরিয়ড হচ্ছিল। তখন সবাই তখন ভাইয়ার পিছু পিছু দৌড় দেয় এবং দেখতে পায় ভাইয়া 1 তলার সিঁড়ির কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন জাকির ভাইয়া সবাইকে বলে হামজা সকাল থেকে আমাকে এই সব কথা বলছিল। সেই দিন বিকেলে আম্মু ভাইয়াকে এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর ভাইয়াকে ঝাড়ফুঁক করেন এবং একটা তাবিজ দেন। হুজুরের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই ভাইয়া দেখে তাবিজটা হাতে নেই। আবার গিয়ে আম্মুর হাতে তাবিজটা নেয়, কিন্তু আবারও সেই একই কাণ্ড। তখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে এটা ভাইয়ার কোনো ছলনা না, এটা আসলেই অন্য কিছু। এই খবর শুনে একে একে সব আত্মীয় স্বজনরা আমাদের বাসায় আসতে থাকে এবং বিভিন্ন পরামর্শ দিতে থাকে, কবিরাজের সন্ধান দিতে থাকে। এভাবে চলতে থাকে কয়েকদিন। আমরা খুব ভয়ে থাকি। ভাইয়াকে পড়তে বসালেই বইয়ের লেখাগুলো ভালোভাবে সে দেখতে পায় না। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমনই একদিন আম্মু ভাইয়াকে পড়তে বসতে বলে। ভাইয়া হঠাৎই দা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং বলতে থাকে ওর মা শুধু আমাকে পড়তে বলে, আজকে শেষই করে ফেলবো ওর মাকে। এই কথা বলে ভাইয়া আম্মুর ওপর দা দিয়ে আক্রমণ করে। তখন আম্মু খুব সাহস করে ভাইয়াকে জড়িয়ে ধরে এক চিৎকার করতেই আশেপাশে সবাই চলে আসে। যেহেতু ভাইয়ার এই অবস্থা ছিল তাই সবাই সব সময় সজাগ থাকতো, না জানি কখন কি হয়। তখন ভাইয়ার শরীরে এতটাই শক্তি এসেছিল যে 5-6 জন শক্তিশালী মানুষ একসাথে মিলেও ভাইয়াকে কন্ট্রোল করতে পারছিল না। তখন কেউ একজন বলে মাটি থেকে উঁচু করে রাখতে হবে, তাহলে শক্তি কমে যাবে। তাই করা হলো এবং আস্তে আস্তে ভাইয়ার শক্তি কমে গেল। তখন ভাইয়া সেন্সলেস হয়ে গেল এবং তাকে উঠানে শুইয়ে দেয়া হলো। যখন আমরা পুরো বাসা জুড়ে শুধু মানুষ আর মানুষ, তখন ভাইয়ার কণ্ঠে জিনটা বলতে শুরু করলো, নিষেধ করেছিলাম পড়াশোনা করতে, এইভাবে চলতে থাকলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তখন সবাই জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো? তখন সে উত্তর দেয়, আমার নাম আব্দুল আওয়াল, ওকে আমার খুব ভালো লেগেছে তাই ওর কাছে এসেছি। শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় ওকে আমার খুব ভালো লেগেছে। ও খুবই ভালো, ওর মতো ভালো ছেলে এই পাড়ায় আর কেউ নেই, ও আমার বন্ধু। সবাই যখন জিজ্ঞেস করে তোমার বয়স কত, সে বলে 125 বছর। সবাই তখন বলে তাহলে তো ও তোমার বন্ধু না, তোমার বন্ধু হয় কিভাবে, ও তো বাচ্চা একটা মানুষ আর তুমি তো বৃদ্ধ। তখন সে বলে ও ছোট, আমিও ছোট। জিন জাতিরা 1000 বছর বা তারও বেশি সময় বাঁচে। তাকে প্রশ্ন করা হলো তোমার কি কোনো কাজ নেই? সে বলল আমি বুড়িগঙ্গাতে লঞ্চ ডোবাই। মানে? এটা তো ভীষণ অন্যায় কাজ। তখন সে বলে আমি শুধু খারাপ মানুষদেরই খারাপ করি। আবার সবাই প্রশ্ন করে ও যেহেতু তোমার বন্ধুই, তাহলে ওকে কষ্ট দিচ্ছ কেন, আর পড়ালেখায় বন্ধ করতে দিচ্ছ কেন, কেন পড়ালেখা করাবে না? তখন সে বলে আসলে এইগুলো আমার নিজের ইচ্ছায় করি না, সব আমার ওস্তাদ আমাকে দিয়ে করায়। আমি তো চাই যে ও পড়াশোনা করুক, এজন্য আমি আমার ওস্তাদের কাছে সুপারিশও করেছি বেশ কয়েকবার, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনে না, বরং আমাকে মেরেছে আর বলেছে যদি আর একবার ওকে পড়তে বলি তাহলে আমাকেই মেরে ফেলবে। এরপরে আরো মজার ছলে
প্রশ্ন করে বলতো আজকে আমাদের কি রান্না করেছে। ভাইয়া সঠিক উত্তর দেয়, সবাই অবাক হয়ে যায় আর বলে, আরে এই কথা তোর কোনোভাবে জানার কথা না। এমন আরো অনেক প্রশ্নের সঠিক উত্তর দিত ভাইয়া। আমার বন্ধুর বাবা মা আমারও বাবা মা, আর আমি চাই না আমার বাবা মা আমার জন্য কখনো কষ্ট পায়। আর বলে, দয়া করে ওকে আর কখনো স্কুলে পাঠাবেন না, আর ভুলেও কোনো কবিরাজ দেখাবেন না, তাহলে ওর ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। কিন্তু আম্মুর মন তো আর মানে না। এর মাঝে আশেপাশে ছোটখাটো অনেক কবিরাজের ট্রিটমেন্টই নেওয়া হয়, কোনো লাভ হয় না। এর কয়েকদিন পরে আমার ক্লাস 3-র ফাইনাল এক্সাম, ম্যাথ এক্সাম ছিল। আম্মু ভাইয়াকে বলে আমাকে ম্যাথ বুঝিয়ে দিতে। আমি কলম বক্স গুছিয়ে পেছন ফিরতেই দেখি ভাইয়া রুমে নেই। আমি ভাবলাম ভাইয়া হয়তো বাইরে কোথাও গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ভাইয়া আর বাড়িতে ফিরে আসে না। আম্মু প্রচুর টেনশন শুরু করে দেয় এবং সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আম্মু ফোন করে বিষয়টা আব্বুকে জানায় এবং আব্বু আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে জানিয়ে দেয়। তখন ভাইয়ার বন্ধুরা, আব্বুর বন্ধুরা, গ্রামবাসীরা সবাই ভাইয়াকে খুঁজতে শুরু করে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে, পুকুরে, নদীতে, বন জঙ্গলে, এমনকি গাছে গাছেও খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না ভাইয়াকে। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। এমন সময় একজন মহিলা কবিরাজের সন্ধান পাওয়া যায় এবং তার কাছে যাওয়া হয়। সে বলে ভাইয়াকে জিন নিয়ে গেছে, তবে সে কোনো ক্ষতি করবে না। সে আরো বলে ভাইয়া নিজে নিজেই হেঁটে বাড়ি ফিরে আসবে। মহিলা আমার আঙ্কেলদের বলে আপনারা এখানে থাকতে থাকতেই ও বাড়ি ফিরে আসবে। সত্যি তাই হলো। বিকেলের দিকে ভাইয়া আমাদের বাসার পেছনের ফসলি জমির ওপর দিয়ে হেঁটে আসছিল। তখন আমার এক চাচাতো বোন হামজা ভাইয়া আসছে বলে চিৎকার করে ওঠে। তখন সবাই মিলে ভাইয়াকে বাসায় নিয়ে আসি। বাসায় এসেই ভাইয়া সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর সেন্স ফিরতেই ভাইয়া বলে, আম্মু ভাত দেন, ক্ষুধা লেগেছে। তখন আম্মু ভাইয়াকে ভাত খাইয়ে দেন এবং কিছুক্ষণ পর স্বাভাবিক হলে জিজ্ঞাসা করেন ভাইয়া ঠিক কোথায় ছিল সারাদিন। তখন ভাইয়া বলে আম্মু যখন ভাইয়াকে ম্যাথ বুঝিয়ে দিতে বলে তখন আমার কাছে আসতেই কেউ যেন ভাইয়াকে কোথায় তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া দেখতে পায় সে আব্দুল আওয়ালের সাথে এবং একটা বিশাল সমুদ্রের ওপর দিয়ে সে যাচ্ছে। সমুদ্রের নীল পানিগুলো উথাল পাথাল করছে আর আব্দুল আওয়াল ভাইয়াকে বলছে, এত নিষেধ করার পরেও পড়তে বসিস, আর যদি কোনোদিন পড়তে বসিস তাহলে ঠিক এইখানে এনে ফেলে দেব। ভাইয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে সে ভাইয়াকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে ভাইয়া দেখে চারপাশে শুধু সোনার বাড়িঘর, প্রচুর সাপ ফনা তুলে শব্দ করছে আর ভাইয়ার দিকে তাকিয়ে আছে। একসময় ভাইয়াকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে ভাইয়া দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা কয়েকজন বাচ্চাদের কুরআন শরীফ পড়াচ্ছেন। সে ভাইয়ার দিকে এক নজর তাকায়। ভাইয়া সেটা বুঝতে পারে সে আসলে আব্দুল আওয়ালের দাদি ছিল। তারপর ভাইয়াকে একটা রুমের মধ্যে বসতে দেয়া হয়। তারপর একটা সোনার প্লেটে বেশ কিছু মিষ্টি চলে আসে এবং ভাইয়া শুনতে পায় এগুলো খা, কিন্তু কাউকে দেখতে পায় না। ভাইয়া ভয় না পেয়ে সেগুলো খাওয়া শুরু করে। যখন পেট ভরে যায় তখন প্লেটটা তার সামনে থেকে নিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর ভাইয়া দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা আব্দুল আওয়ালকে বলছে, কার বাচ্চা এনেছিস? যার ছেলে তাকে কোলে ফিরিয়ে দিয়ায়। তখন আব্দুল আওয়াল ভাইয়াকে নিয়ে আসে। তখন ভাইয়া নাকি সারাদিন ধরে শুধু হাঁটছিলই। কোন জায়গা দিয়ে হাঁটছিল সেটা বলতে পারে না, শুধু এইটুকুই মনে ছিল যে যেই জায়গা দিয়ে হাঁটছিল সেখানে কাদা ছিল আর ভাইয়ার পায়ের ছাপ বসে গিয়েছিল। হঠাৎ ভাইয়া দেখতে পায় শূন্যের ওপর এসে লিফটের মতো একটা সিঁড়ি, লিফটের মতো একটা অনুভূতি হয়। তাহলে কি ভাইয়া এত সময় শূন্যের উপরেই হাঁটছিল? তাই যদি হয়ে থাকে তাহলে কাদা আসলো কোত্থেকে? যাই হোক, ওই সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথেই ভাইয়া বাড়ির কথা মনে পড়ে যায় এবং ভাইয়া এলো পাথারি দৌড় শুরু করে এবং একসময় দেখতে পায় আমাদের বাসার পাশের জমিতে সে। এই কথা শুনে সবাই প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে ভাইয়া ভালোভাবে ফিরে এসেছে। এরপরে দিন দিন আব্দুল আওয়ালের এই সমস্ত কাণ্ড বেড়েই চলে। এর মাঝে আব্বু আম্মু যেখানে কোনো কবিরাজের সন্ধান পান সেখানেই ভাইয়াকে নিয়ে যান, কিন্তু ক্ষতি ছাড়া কোনো লাভই হয়নি। এক সময় সিদ্ধান্ত হয় পাবনার সব থেকে বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এবার কবিরাজের কাছে নেওয়া হবে তার আগের দিন ভাইয়ার তেমন কোনো সমস্যা হয় না। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরে আম্মু ফজরের নামাজ পড়তে উঠলে দরজার কাছে যেতেই আম্মু পায়ে কিছু একটা ছোঁয়া লাগে। আম্মু চমকে ওঠে এবং দেখে ভাইয়া অজ্ঞান হয়ে পড়ে আছে আর ভাইয়ার হাত দরজার নিচের ফাঁক দিয়ে
জায়গা দিয়ে বের হয়ে গেছে। আর ভাইয়ার পুরো শরীর জুড়ে কাটা দাগ, দেখে মনে হচ্ছিল কোনো ধারালো ছুরি দিয়ে সজোরে কেউ আঘাত করেছে। সবাই খুব ভয় পেয়ে যায় এবং ভাইয়া অনেকটা অসুস্থ হয়ে যায়। জ্ঞান ফিরলে এই অবস্থা কি করে হয়েছে ভাইয়াকে জিজ্ঞেস করা হয়। ভাইয়া বলে, আজকে রাতে আব্দুল আওয়ালের ওস্তাদ এসেছিল। সে বলে, এত কিছুর পরেও কবিরাজের কাছে যাচ্ছিস, যা, তবে লাভের লাভ কিছুই হবে না। এই বলে সে ভাইয়াকে সারা রাত ধরে অনেক মারধর করে, নানা রকমের ভয় দেখায় এবং হাত জঘন্যভাবে জখম করে। এখনো সেসব দাগ আছে ভাইয়ার হাতে। তারপরেও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক চেষ্টার পরেও তিনি ব্যর্থ হন। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে ভাইয়া শুয়ে আছে। হঠাৎ দেখি কোনো কথা বলছে না, অজ্ঞান হয়ে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে। তখন আমরা সবাই বুঝতে পারি যে জিন এসেছে। তখন আমরা খুব একটা ভয় পেতাম না। আব্বু আম্মু জিজ্ঞেস করতো, কি ব্যাপার, কি জন্য এসেছো? সে বলে, কবিরাজের কাছে নিয়ে গেলেন, কি হলো? আব্বু আম্মু বলে, কি হবে, তুমি ধরা দিলেই তো পারতে, তুমি আসো নাই কেন? তখন সে বলে, আমি তো আসতেই চেয়েছিলাম। কবিরাজ যখন দোয়া পড়ছিল তখন আমি থাকতে না পেরে প্রায় মাঝপথে চলে এসেছিলাম, কিন্তু আমার ওস্তাদ জিন পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যায় এবং বন্দি করে। সেই দিন তো আমার ওস্তাদ ওকে মেরেই ফেলতো, শুধু আমি কোনো রকমে বাঁচিয়েছি। সেদিন সন্ধ্যার দিকে যখন ওকে তেল আনতে পাঠিয়েছিলেন, তখন বাজারে যাওয়ার সময় যে ব্রিজটা, ওখানে একটা পাটখড়ি পড়েছিল। আমার ওস্তাদ বলেছিল ওই পাটখড়ি পার হলেই ব্রিজের নিচে পানিতে ডুবিয়ে মারবে। তখন আমি ওস্তাদকে চেপে ধরে রেখেছিলাম আর ও ভালোভাবে পার হয়ে গিয়েছিল। আপনারা চিন্তা করবেন তাই ও বলে নাই। আম্মু জিজ্ঞেস করে, কে তোমার ওস্তাদ, কি নাম? সে বলে, আমার ওস্তাদের নাম গারিল। সে খুবই শক্তিশালী। সে নাকি আব্দুল আওয়ালের বাবাকেও কোনো এক কারণে পঙ্গু করে রেখেছে। আব্দুল আওয়ালরা ছিল 20 ভাই, তবুও কিছু করতে পারেনি। পরে ভাইয়ার জ্ঞান ফিরলে ব্রিজের ঘটনা জিজ্ঞেস করলে ভাইয়া বলে, হ্যাঁ, এভাবেই প্রায় প্রতি রাতেই নিয়ে যাওয়া হতো ভাইয়াকে এবং ভয় দেখানো হতো। তখন আব্বুর প্রতি রাতেই ভাইয়াকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকতে হতো এবং সারা রাত একটুও ঘুমাতো না। তবু একদিন সকালে ভাইয়া বলে, সেদিন রাতেও নাকি ভাইয়াকে নিয়ে গিয়েছিল, অনেক মেরেছে। আর সেদিন রাতে নাকি আব্দুল আওয়াল, তার বাবা এবং দাদি এসেছিল এবং তারা নাকি ঘরের চালের নিচে বাঁশের ওপর বসেছিল। আর দাদি নাকি লাল শাড়ি পরে বউদের মতো করে সেজে এসেছিল, আর তার লাল শাড়ির আলোতে নাকি পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছিল। একে একে পাবনা জেলা ছেড়ে রাজবাড়ী জেলা এবং আরও বিভিন্ন জায়গায় কবিরাজদের কাছে গেলাম, কিন্তু বিন্দু মাত্র লাভ হলো না কোথাও। ভাইয়া আমাদের জমিতে শখ করে কিছু বেগুন লাগিয়েছিল। একদিন সকালে দেখতে যায় সেখানে বেগুন হয়েছে কিনা। এরপরে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু ভাইয়া বাসায় আসে না। আম্মু ভাবে ভাইয়া হয়তো বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে, কিন্তু মাগরিবের আজান পড়ে যায়, তারপরেও ভাইয়া বাসায় আসে না। আমরা সবাই খুঁজতে থাকি ভাইয়াকে। এক সময় ভাইয়া কোথা থেকে যেন অস্থির হয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে। চোখে মুখে গভীর ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করলে ভাইয়া বলে, আমি যখন বেগুন দেখতে গিয়েছিলাম তখন কয়েকজন কালো পোশাক পরা মুখোশধারী লোক আমাকে গভীর জঙ্গলে ধরে নিয়ে যাচ্ছিল। তাদের প্রত্যেকের হাতে ছিল বিশাল বড় বড় ধারালো ছুরি। তারা নাকি ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিল। একটা সময় ভাইয়া একজনের হাত কামড়ে দিয়ে পালিয়ে আসে। অথচ আমাদের আশেপাশের 2-4টা গ্রামেও কোনো গহীন জঙ্গল ছিল না। এরপর আমরা একদিন বিকেলে ভাইয়া, আমি আর আমার ছোট ভাই বিছানায় বসে খেলছিলাম। সন্ধ্যার দিকে আম্মুর কাজে হেল্প করার জন্য আমি আর আমার ছোট ভাই সিয়াম ঘরের বাইরে চলে যাই। একটু পরে আম্মু ঘরে এসে দেখে ভাইয়া রুমে নেই। খোঁজাখুঁজি শুরু করলে আম্মু দেখে রুমের এক কোণায় অন্ধকারের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, বুকের ওপরে একটা ধানের বস্তা চাপা দেওয়া। আম্মু তাড়াতাড়ি করে ভাইয়াকে বাইরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরায়। উল্লেখ্য, অজ্ঞানরত অবস্থায় ব্যক্তির মুখে পানি দিলে, নাক চেপে ধরলে, হাতের আঙুলে জোরে চিমটি দিলে জ্ঞান ফিরে আসে। তারপর কি ঘটেছিল জিজ্ঞেস করলে ভাইয়া বলে, ওরা যখন এখান থেকে চলে গেল তখন আমি শুয়েছিলাম। হঠাৎ দেখি একটা বিশাল বড় সাপ হাঁ করে আমার দিকে আসছে এবং তার মুখের মধ্যে একজন পুরুষ মানুষ বসে আছে। এরপরে আমার আর কিছু মনে নেই। এর মাঝে আরও 2 দিন করে ভাইয়াকে নিয়ে যায় জিন, তবে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যেত। একদিন রাতে আমাদের পথের সামনের নারকেল গাছটার সাথে হেলান দিয়ে অজ্ঞান অবস্থায় বসিয়ে রেখেছিল। এর একদিন পরে রাতে
পথের ওপর ইটের গাদির সাথে দাঁড় করিয়ে রেখেছিল। আবার একদিন আম্মু ঘরের বাইরে কাজে গিয়েছিলেন। হঠাৎ শুনতে পান ঘর থেকে গোয়ানির মতো একটা আওয়াজ আসছে। আব্বু একবার আসে, কিছু দেখতে পায় না। আম্মু একবার আসে, কিছু দেখতে পায় না। পরে দুইজন একসাথে এসে অনেক খোঁজার পর দেখতে পায় যে ঘরের মেঝেতে লালার মতো কিছু পড়ে আছে। সে সোজাসুজি ওপরে তাকায় এবং দেখে আমার ভাইয়া একটা চিকন বাঁশের ওপর অজ্ঞান অবস্থায় টান টান শুয়ে আছে। গ্রামে টিনের চালের নিচে কাঠ ও বাঁশ দিয়ে ঠেকনা দেয়া হয় যেন ঝড়ে চাল উড়ে না যায়। এরপর আম্মুর চিৎকারে আশেপাশের সবাই চলে আসে এবং অনেক কষ্ট করে ভাইয়াকে বাঁশের ওপর থেকে নামায়। ভাইয়া সেদিন স্কুলে গিয়েছিল বলে এমন অত্যাচার আর অনেক মারে তারা ভাইয়াকে। তখন ভাইয়া রাস্তায় ছিল আর ঘরের দরজা বন্ধ করে আব্বু আম্মু বাইরে কাজ করছিল। তবুও ওইভাবেই ঘরের মধ্যে পাওয়া গেল ভাইয়াকে। এসবের পরে সবার সাথে স্কুলের স্যাররাও বলতে থাকেন যে ওকে আর স্কুলে পাঠিয়েন না, আর কোনো কবিরাজের কাছে নিয়ে যেন না, আগে প্রাণ বাঁচলে তারপর পড়াশোনা ভবিষ্যৎ। এরই মাঝে আব্দুল আউয়াল ভাইয়াকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে দূরে কোথাও চলে যেতে বলে। কিছু লোক তোর ক্ষতি করার চেষ্টা করছে। আম্মু বলে, আমার এই ছেলেকে কোথায় পাঠাবো? সে বলে, জানি না, তবে বাঁচতে হলে যেতেই হবে। আম্মু বলে, আচ্ছা ঠিক আছে, ওকে ওর আব্বুর কাছে পাঠিয়ে দেব। সে বলে, না, উত্তর দিকে যাওয়া যাবে না, ওই দিক থেকেই ক্ষতি হওয়ার সম্ভাবনা। অবশেষে ঢাকায় আমাদের আত্মীয় ছিল, সেখানে আমরা চলে যাই এবং ভাইয়াকে একটা কসমেটিক্সের দোকানে রাখা হয় কিছুদিনের জন্য। ভাইয়া প্রতিদিন সকালে সেই দোকানে যেত এবং বিকেলে বাসায় চলে আসতো। একদিন বিকেলে বাসায় আসার সময় ভাইয়া দেখে রাস্তার ওপর 20 টাকার একটা বিশাল বান্ডেল পড়ে আছে। ভাইয়া আশেপাশের মানুষ খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। ভাইয়া টাকাগুলো তুলে নেয় এবং ভাবতে থাকে কি করবে। ভাবতে ভাবতে সামনের গলিতে যেতেই দেখতে পায় একজন বৃদ্ধ লোক কান্নাকাটি করছে। ভাইয়া জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? সে বলে, আমার অনেকগুলো টাকা হারিয়ে গেছে। ভাইয়া তাকে হারানো টাকার বিবরণ দিতে বললে ভাইয়ার পাওয়া টাকার সাথে একদম মিলে যায়। তখন ভাইয়া তাকে টাকাগুলো ফিরিয়ে দেয়। পরে লোকটি ভাইয়াকে কিছু টাকা দিতে চাইলে ভাইয়া কিছুতেই সেগুলো নিতে চায় না। এক সময় লোকটি জোর করে ভাইয়াকে একটা 20 টাকার নোট দিয়ে দেয়। হয়তো সেই বৃদ্ধ লোকটা আব্দুল আওয়ালই ছিল। তখনও সে ভাইয়ার কাছে মাঝে মাঝে আসতো এবং শুধু বলতো, অতি দ্রুত তোর আম্মুকে বাসায় চলে যেতে বল, নইলে যেদিন যাবে সেদিন তোর ছোট ভাইকে যমুনা সেতুর ওপর থেকে পানিতে ফেলে দেব। এই কথা শুনে ভাইয়া প্রচুর কান্নাকাটি করত। এক সময় আম্মু ভাইয়াকে খালামণির কাছে রেখে চলে যেতে বলে। কিছুদিন পরে আব্বু গিয়ে ভাইয়াকে বাসায় নিয়ে আসে। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে আব্দুল আওয়ালের কাছে যেন একটু পড়তে দেয়। তো অনেক বলার পরে সে রাজি হয় এবং বলে, আচ্ছা যা, কোনো রকমে পড়তে দিলাম। পরে ভাইয়া ক্লাস 7-এ ভর্তি হয় এবং নতুন করে পড়ালেখা শুরু করে। তখন ব্যর্থ হয়ে ভাইয়াকে তেমনভাবে আর কোনো কবিরাজের কাছেও নেওয়া হতো না এবং জিনও তেমন কোনো সমস্যা করতো না। তবুও পড়তে বসলে মাথা ব্যথা করতো, চোখ ঝাপসা দেখতো। স্কুলে গেলে কখনো দেখতো ব্ল্যাকবোর্ডের ওপরে বাঘ বসে আছে, কখনো দেখতো সাপ বসে আছে। একদিন ভাইয়া চেয়ারে বসে পড়ছিল, হঠাৎ করেই চেয়ার থেকে সুকেসের ওপরে পড়ে গিয়ে সুকেসের কাঁচ ভেঙে যায় এবং ভাইয়া আঘাত পায়। এরপরে ক্লাস 8-এর প্রিটেস্ট পরীক্ষার সময় ভাইয়া একেবারে বোবা হয়ে যায়, একদম কোনো কথাই বলতে পারে না, হাত একদম বাঁকা হয়ে যায়। তবে জেএসসিটা কোনো মতে দিতে পারে এবং আল্লাহর রহমতে রেজাল্ট করে। এভাবেই চলছিল পরের দিনগুলো। এরপর 2 বছরেরও বেশি সময় পরে যখন ভাইয়া ক্লাস 10-এর টেস্ট এক্সাম চলছিল, 5 নম্বর পরীক্ষার দিন যথারীতি বন্ধুর সাথে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আমাদের বাসা থেকে 1 মিনিটের মতো দূরের রাস্তায় সজোরে উপুর হয়ে পড়ে যায় ভাইয়া এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সবাই মাথায় পানি দেয় এবং বাসায় নিয়ে আসে। সবাই বলে, ও যেইভাবে পড়ে গিয়েছিল ওর আর এই রকম সুস্থ থাকার কথা না, একদম মাথা ফেটে যাওয়ার কথা। কি হয়েছিল জিজ্ঞেস করলে ভাইয়া বলে, আব্দুল আওয়াল নাকি পরীক্ষা শুরুর আগে থেকেই ভাইয়াকে পরীক্ষা দিতে নিষেধ করেছিল। তবু ভাইয়া জোর করে পরীক্ষা দিচ্ছিল। তখন আজ পরীক্ষা দিতে যাওয়ার সময় পেছন থেকে পিঠে লাথি দেয়, পিঠের কিছু অংশ ফুলে আছে। ভাইয়ার আর পরীক্ষা দিতে যাওয়া হয় না।
তারপরে এসএসসি পরীক্ষার দিন আমার আন্টি যখন আম্মুর কাছে দোয়া চাইতে আসে, তখন ওদের দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে ভাইয়া। কান্না দেখে মনে হচ্ছিল যেন বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন আম্মু নানাভাবে বোঝায় ভাইয়াকে। এরপর সারা জনমের মতো লেখাপড়া শেষ হয়ে যায় ভাইয়ার। এভাবেই কেটে যায় অনেক দিন। এক সময় আম্মু দোয়া করে, আল্লাহ, পড়ালেখা তো হলোই না, এখন আমার হামজাকে তুমি রসুলের দেশে নিয়ে যাও। আল্লাহ পাক আমার আম্মুর সেই দোয়া কবুল করে এবং কোনো ঝামেলা ছাড়াই 2017 সালের 6 নভেম্বর আমার ভাইয়া সৌদি আরবে চলে যায়। সেদিন ছিল পবিত্র শুক্রবার এবং সেদিনই ভাইয়া ওমরা হজ পালন করে, আলহামদুলিল্লাহ। আর কাবা শরীফ ধরে আল্লাহর কাছে দোয়া করে যে আব্দুল আওয়াল যেন ভাইয়ার সাথে না থাকে। পরে জিনটা এসে ভাইয়াকে বলে, আমি তোর সাথে থাকতে চেয়েছিলাম আর তুই কাবা শরীফ ধরে আল্লাহর কাছে কান্না করলি, আচ্ছা যা, আমি তোকে অনেক ডিস্টার্ব করব না। আলহামদুলিল্লাহ, এখন ভাইয়া পুরোপুরি সুস্থ আছে এবং আল্লাহর রহমতে ভালো ইনকাম করছে। ও হ্যাঁ, আব্দুল আওয়াল কিন্তু এখনও ভাইয়ার সাথেই আছে, তবে কোনো ক্ষতি করে না এবং মাঝে মাঝে তার অস্তিত্ব বুঝতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এক মহিলার স্বামী আমার কাছে এসে বলল, যখন আমি এই মহিলাকে বিয়ে করলাম তখন থেকেই আমাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়। এমনকি সে আমাকে খুবই ঘৃণা করত। আমার একটি কথাও শুনতে সে প্রস্তুত নয়। তার একটাই চাওয়া পাওয়া যে সে যেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো যে আমি বাড়ির বাইরে থাকলে সে খুবই আনন্দে থাকে, আর যখনই আমি বাড়িতে প্রবেশ করি আর সে আমার চেহারা দেখে তখনই সে রাগে ফেটে পড়ে। ফলে আমি কুরআনের আয়াত মহিলার সামনে তেলাওয়াত করি। এরপর সে নিস্তব্ধ হতে লাগলো এবং তার মাথা ব্যথা শুরু হলো, কিন্তু স্বাভাবিকভাবে সে বেহুশ হয়নি। অতঃপর আমি কুরআনের এক ক্যাসেট রেকর্ড করে তাকে দিলাম এবং বললাম যে এই সূরা ৪৫ দিন পর্যন্ত শুনে এরপর আমার কাছে আসবে। সেই ব্যক্তি বলল যে ৪৫ দিন পর যখন তারা স্বামী স্ত্রী উভয়ে আমার কাছে আসতে চাইল তখন তার স্ত্রী বেহুশ হয়ে গেল এবং তার কণ্ঠে জিন বলতে লাগলো, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু শর্ত হলো যে তুমি আমাকে সেই আলেমের কাছে নিয়ে যাবে না। সে বলল, আমাকে জাদুর মাধ্যমে এই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে। যদি তুমি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে শয়ন কক্ষে বালিশের দিকে ইঙ্গিত করে বলল, সেটা আমার কাছে নিয়ে আসো। আমি সেই বালিশ উঠিয়ে নিয়ে আসলাম এবং সেই বালিশটি খুলতে বললাম। যখন আমি বালিশ খুললাম তখন আমি দেখতে পাই যে তাতে কাগজের কত টুকরা আছে যাতে কিছু লেখা রয়েছে। অতঃপর জিন বলল যে এই কাগজগুলো জ্বালিয়ে দাও, আমি আর কখনো আসবো না, কিন্তু একটি শর্ত হলো আমি এই মহিলার সামনে প্রকাশ লাভ করে তার সাথে মুসাফা করব। তখন সেই ব্যক্তি বলল, অসুবিধা নেই। এরপর তার স্ত্রী বেহুশি থেকে জাগ্রত হয়ে তার হাত সম্মুখে বাড়িয়ে দিল যেন সে কারোর সাথে মুসাফা করছে। আমি এই সব ঘটনা শোনার পর বললাম, তুমি এক বড় ভুল করেছ। তোমার স্ত্রীকে ওর সাথে মুসাফার জন্য অনুমতি দিয়েছ, যা নাজায়েজ এবং হারাম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পরপুরুষের সাথে মুসাফা করা নিষেধ করেছেন। অতঃপর ১ সপ্তাহ পর সেই মহিলা পুনরায় অসুস্থ হয়ে পড়ল আর সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসলো। যখনই আমি আউযুবিল্লাহ পড়লাম মহিলাটি বেহুশ হয়ে পড়ে গেল।
তারপর জিনের সাথে কথোপকথন আরম্ভ করল। আমি বললাম, হে মিথ্যাবাদী, তুমি ওয়াদা করেছিলে আর দ্বিতীয়বার আসবে না, এরপরও কেন আসলে? জিন বলল, আমি সব কিছুই বলবো, আপনি আমাকে মারবেন না। আমি বললাম, ঠিক আছে বলো। জিন বলতে লাগলো, আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি আর আসবো না। সেই বালিশে আমি কাগজ রেখেছিলাম যাতে তার বিশ্বাস হয়। আমি বললাম, তুমি মহিলার সাথে প্রতারণা করেছ। জিন বলল, শেষ পর্যন্ত আমি কি করতে পারি? জাদুর দ্বারা আমাকে এই মহিলার ভিতরে বন্দি করে দেয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলমান? সে উত্তর দিল, হ্যাঁ, মুসলমানের জন্য জায়েজ নয় জাদুকরের স্বার্থে কাজ করা, বরং এটা হারাম, মহাপাপ, কবিরা গুনাহ। তুমি কি জান্নাতে যেতে চাও না? জিন বলল, হ্যাঁ, আমি জান্নাতে যেতে চাই। আমি বললাম, তাই যদি চাও তাহলে জাদুকরকে ত্যাগ করো এবং মুসলমানের সাথে একীভূত হয়ে আল্লাহর ইবাদত করো, কেননা জাদুর কাজ দুনিয়ার জন্য অমঙ্গল, আখিরাতের পরিণাম জাহান্নাম। জিন বলল, আমি কি করে ছাড়তে পারবো? অথচ জাদুকরের জাল থেকে বের হয়ে আসার সামর্থ্য আমার নেই। আমি বললাম, এসবের কারণ তোমার পাপ, আর যদি তুমি নিষ্ঠার সাথে তাওবা করো তবে সবকিছুই ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে মুমিনদের উপর কোনো সামর্থ্য রাখেনি। সূরা নিসা আয়াত নাম্বার 141। জিন বলল, আমি তাওবা করছি এবং এই মহিলা থেকে বের হয়ে যাচ্ছি এবং আর কোনো সময় ফিরে আসবো না। এরপর সে ওয়াদা করে বের হয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহ তাআলা, আর তাকে ব্যতীত কেউ কারো কল্যাণ এবং অকল্যাণ করতে পারে না। মহিলার স্বামী অনেক দিন পর আমার কাছে এসে বলল যে তার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন odrishogolpo@gmail.com এই ঠিকানায়। ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।